আসসালামু আলাইকুম দর্শক, আজকে ভিন্নধর্মী একটি ঢেঁড়স ভাজির রেসিপি শেয়ার করব। প্রতিদিন একই ধরনের ভাজি না করে মাঝে মধ্যে কিন্তু একটু আলাদাভাবে ভাজি করা নেওয়া যেতে পারে। প্রথমে আমি আধা কেজির মতো ঢেঁড়স ধুয়ে তারপরে কেটে নিয়েছি। ঢেঁড়স কিন্তু অবশ্যই ধুয়ে তারপরে কাটতে হবে। এরপরে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে তারপরে আমি ঢেঁড়সগুলো দিয়েছি। সাথে দিয়ে দিব কাঁচামরিচ ফালি, দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন কুচি এবং একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এখানে আমি ব্যবহার করেছি। এখন ঢেঁড়সের যে পিছলা ভাবটা রয়েছে সেটা যাওয়া পর্যন্ত কিন্তু আমি ঢেঁড়সগুলোকে ভেজে নিব। আর ঢেঁড়স ভাজির জন্য অবশ্যই চুলার আঁচ হাই হিটে রাখতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে রেখে ঢেঁড়স ভাজিটা করতে হবে। যখন পিছলা ভাবটা চলে গিয়ে ঢেঁড়স অনেকটা সেদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে মাঝখানে ফাঁকা করে আমি একটি ডিম ভেঙে দিয়েছি। এরপরে ডিমটাকে আমি একদম মাঝখানে রেখেই তারপরে একটু করে ভেজে নিব নেড়ে চেড়ে। 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু ডিমটা ভাজা ভাজা হয়ে যাবে। এবারে ঢেঁড়সের সাথে নেড়ে চেড়ে তারপরে ঢেঁড়সটাকে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সব সময় একইভাবে ঢেঁড়স ভাজি না করে মাঝে মধ্যে কিন্তু এরকম ডিম দিয়ে ভাজি করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার ঢেঁড়সটা কিন্তু ইতিমধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে দারুণ মজা লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার